হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না, বলতেন এটা অহংকারের পরিচয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকায়া এরপরে খানা খেতেন, হাদিস। এবং বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মুহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই। বিনয়, তাওয়াজু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোভা ছিল। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রাসূলুল্লাহ করতে পারে। কি বলে? কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নাই, বলেন না? যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল? সৌন্দর্য, রূপ, আচার ব্যবহার, কথাবার্তা, জ্ঞান গরিমা, বুদ্ধিমত্তা, চলন বলন সবকিছুতে তিনি সেরা। তবুও তিনি কোনোদিনও অহংকার করেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে কেউ যদি উনাকে ডাক দিতেন, কথা বলতেন, তো আল্লাহর নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন। যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না। এটা তাওয়াজু, বিনয়। এমন না যে সামনের দিকে তাকাইয়া আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি, তো এমন হয় না আমাদের। আল্লাহ রাসূল এটা করতেন না। কেউ হাতে মুসাফা করছে, নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না, ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়তেন। তাওয়াজু, বিনয় ছিল। তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য। অহংকার কাকে বলে? আল্লাহর নবী বলছে দুই জিনিসকে। কয় জিনিসকে বলেন? এক নাম্বার বাতারুল হক, যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা, ফেলে দেওয়া, পরিত্যাগ করা, নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া, এটাই অহংকার। এই লোকটাই অহংকারী। এজন্য যত যুবক, যত মুসলমান নামাজ পড়ে না, সেজদা করে না, এরা অহংকারী। কারণ এটা হক, সত্য বিধান ইসলামের, এইটাকে সে অস্বীকার করছে, অবজ্ঞা করছে। এই অহংকারী। যত শুদ্ধ কথাই বলুক, ডিগ্রি 18 কিসিমের ডিগ্রি লোক, কথা বুঝেন?